এই যে কি সুন্দর হাত আঁকছে, এই যে কি সুন্দর শহর আঁকছে, এই যে কি সুন্দর একটা গোলাকার বৃত্ত আঁকছে, এটা কি আঁকছে? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স। হ্যালো, হিয়ার আই এম অ্যাজ ফর রাহেল ব্রো। গাইজ, আমি জানি বর্তমানে বাংলাদেশের যে বন্যার সিচুয়েশনটা চলতেছে ওইটার সাথে আজকের কন্টেন্টটা টোটালি বেমানান। তারপরে আমি কন্টেন্টটা কী জন্য বানাচ্ছি, বিকজ বিগত দিনগুলোতে যারা আমাদের রেগুলার কন্টেন্টটা ফলো করেন তারা জানেন যে এখন বা আগামী দিনগুলোতে যতদিন বাংলাদেশে বন্যা আছে ততদিন আমাদের পেজের বা ইউটিউব চ্যানেলের সব ধরনের অ্যামাউন্ট আমরা বন্যায় কবলিত অসহায় মানুষদের মাঝে ডোনেট করে দিব। তো আজকের যে কন্টেন্ট আছে এটাও কাইন্ড অফ তাদের হেল্পের জন্যই বানাইতেছি। তো আজকে যে কন্টেন্টটা সেটা হচ্ছে গিয়ে বিগত দিনগুলোতে বাংলাদেশে একটা ট্রেন্ড চলতেছিল। এই ট্রেন্ডটার মধ্যে বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন জায়গাতে হচ্ছে পেন্টিং করতো, ড্রয়িং করতো, নতুন নতুন অনেক নিজের প্রতিভা দেখাইতে যেত। সো যাই হোক, এরকম একটা স্রোতে আমি নিজেও নিজের গা ভাসায় দিয়েছিলাম। ভাসাইতে এমন অবস্থা করছি যে বাংলাদেশের মানচিত্র আমি নিজেই ভাসায় দিছি। নারায়ণগঞ্জের যে শহীদ মিনারের কর্নারে আমি একটা মানচিত্র ড্রয়িং করছিলাম। সো আই ডোন্ট নো এটা কোন কান্ট্রির মানচিত্র হয়েছে, বাট আই হ্যাভ ট্রাইড টু শো ইউ গাইজ মাই হিডেন ট্যালেন্ট। যে হিডেন ট্যালেন্ট হিডেন রাখাটাই ভালো ছিল। চলুন আরও কিছু মানচিত্র রিভিউ করি। আমরা বর্তমানে নারায়ণগঞ্জের যে কলেজ রোডের এরিয়াটা আছে ওইখানে আছি। এখানে এক ভদ্রলোক হচ্ছে গিয়ে একটা মানচিত্র আছে। হ্যাঁ, তো এটা দেখে আমার যেটা বলতে মন যেতেছে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের কোনো না কোনো সময় তো বলছিল যে একজন ভদ্রলোকরা বলছিল বাংলাদেশের যে ম্যাপটা আছে বা মানচিত্রটা আছে ওইটা আঁকার জন্য। ট্রাস্ট মি, ওই সময় যদি ওই ভদ্রলোক বাংলাদেশের মানচিত্র এরকমভাবে আঁকতো, শাহজাহানে যেমন তাজমহল বানানোর পরে সবার হাত কেটে দিচ্ছে না, এর গলা কেটে দিত। ঠিক আছে, আমরা হচ্ছে বাংলাদেশের মানচিত্রটার দিকে আরেকবার তাকাই। মুড খারাপ করে দিল। একটা মহান প্রবাদ বাক্য ছিল, তোমার হাত পাও ততটুকুই ছড়াও যতটুকু তোমার চাদর। হ্যাঁ, আমাদের বাংলাদেশের ছাত্র আন্দোলনের একজন শহীদ আবু সাহিদ, ওনার হাত পা ছড়ানোর জন্য মনে হইতেছে বাংলাদেশটাই বেশি ছড়ায় ফেলাইছে। বাংলাদেশের মানচিত্র যখন আঁকছে হয়তো বা সে ওই রকম সেন্সে ছিল না যে জিনিসটা আর কি সুন্দরভাবে আঁকতে হবে। এই প্রতিভা আসলে কেউ দেখতে চেয়েছিল। আজকের ভিডিওটা দেখে কেউ অফেন্ড হয় না প্লিজ, বিকজ আমি নারায়ণগঞ্জের প্রায় সময় এই কলেজ রোডের যে রাস্তাটা আছে এটা দিয়ে যাতায়াত করি। আর দেয়াল ভরা যখন এত ধরনের পেন্টিং দেখি তখন মাঝে মাঝে অনেক বেশি কমেন্ট করতে মন চাই, যে কমেন্টটা অ্যাকচুয়ালি আজকে ভিডিওর মাধ্যমে করতেছি। যেমন দেখেন, এই যে কি সুন্দর একটা রঙিন বাংলাদেশ আঁকছে, এই যে কি সুন্দর আরেকটা মেয়ে পতাকা নিয়ে দৌড়াইতেছে, এই যে কি সুন্দর হাত আঁকছে, এই যে কি সুন্দর শহর আঁকছে, এই যে কি সুন্দর একটা গোলাকার বৃত্ত আঁকছে, এটা কি আঁকছে? এই মানচিত্রটার পিছনে আসলে অবদান হচ্ছে সিয়াম ভাইয়া, আশা আপু, মুনা আপু, ইশরাত আপু। সো আপনাদের কাছে না আমার কাইন্ডলি একটা কোয়েশ্চেন, হ্যাঁ, এত সুন্দর মানচিত্রটা আপনারা কেন আঁকছেন? ওয়াই? নারায়ণগঞ্জে যে তোলারাম কলেজটা আছে ওই তোলারাম কলেজের গেটের ঠিক অপোজিটে আমি দাঁড়ায় আছি। আমার ভিডিও দেখে আজকে যারা অফেন্ড হয়ে যাচ্ছেন বা যারা আমার প্রতি রাইগে যেতেছেন তারা কাইন্ডলি আই এম সো সরি, আমার মাফ করে দিন। আর যারা এই যে এই ধরনের মানচিত্র রাখছেন না তারা দেশের মাফ করে দিন। হ্যাঁ, দেশের এরকম মানচিত্র আর আই কেন এই প্রতিভা কেউ দেখতে চাইতেছে না আপাতত। উই আর নট রেডি টু সি অর ওয়াচ দিস কাইন্ড অফ মানচিত্র আসলে। হ্যাঁ, নর্মালি আমি আপনাদের কাছে যে কোনো ধরনের একটা খাবারের ভিডিও প্রেজেন্ট করলে আপনারা কমেন্ট বক্সে এসে কী জিজ্ঞেস করেন যে লোকেশনটা কোথায়। হ্যাঁ, এই যে একটা জিনিস আসছে, এটা দেখার পরে আমার মনে অ্যাকচুয়ালি যে ওয়ার্ডসগুলো আসতেছে ওটা যদি আমি বলি, আমার বাসার লোকেশন আপনারা জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে বলবেন তোর বাসাটা কোথায়। ওই না যে আমার ইচ্ছা মতো থেতানি দিয়ে বলবেন যে তোরে নাপ্তামি করতে কে বলছে? যে একজন মানুষ এটা ভালো কিছু করার ট্রাই করছে, তুই নাপ্তামি করার কে? এটা করার ট্রাই করছে এটা এই মানচিত্র, এটা মানচিত্র না ভাই, সরি টু সে, এটা মানচিত্র না। এটা দিয়ে কিছু বলার থাকলে আপনারা কমেন্ট বক্সে বলেন। হ্যাঁ, আমার আজকের ভিডিও দেখা আপনারা অনেকেই চাইতেছেন আমার কমেন্ট বক্সে এসে গালি দিতে, বকা দিতে, অনেক কিছু বলতে, বাট কেন বলতে পারতেছেন না? বিকজ আপনারা জানেন গালি বকা দিলে ফেসবুক আপনার আইডিটা খাওয়া দিবে। ইন দ্য সেম পয়েন্টে এসে আমিও আটকে গেছি। আমি যদি গালি বকা দিই এই যে এই মানচিত্র দেখা, তাইলে আপনারা বাসায় গিয়ে আমার খেয়া দিবেন। আমার অনেক ভিডিওস দেখা অনেকে বলে কি যে বাবা তুই অনেক সুন্দর ভিডিও বানাইছস, এরকম সুন্দর সুন্দর ভিডিও তুই রেগুলার বানাইতে থাক, বাট আপলোড দিস না, ভিডিও বানানোর পরে ডিলিট করে দিস। এই মানচিত্রটা যে এঁকেছেন ওই ভাইয়া, আপনার অনেক বেশি প্রতিভা আছে, এই প্রতিভা আপনি কন্টিনিউ দেখাইতে থাকেন, বাট এগুলো আপলোড করেন না। সেম বাট ডিফারেন্ট, নট ডিফারেন্ট, স্টিল সেম। হ্যাঁ, আমার মতো আপনারাও এরকম প্রতিভা যদি আপনার মধ্যে থেকে থাকে, আপনিও রেগুলার মানচিত্র আঁকতে থাকেন, আইগা বালিশের নিচে রাখা রাতেবেলা ঘুমাই যান, বাট এগুলো করে দেখায় না। এই যে এক ভাই লেখছে আমার রঙের স্বাধীনতা। আপনার রঙের স্বাধীনতা ছিল, আপনার মনে রং লাগছিল, আপনি বিভিন্ন জায়গায় আঁকছেন, আমার বলার স্বাধীনতা, সেই জন্য আমি আমার ভিডিওতে অনেকগুলো কথা আজকে বললাম। তো গাইজ, আজকের ভিডিওতে আমরা যা বলার বলছি আমাকে মাফ করে দিবেন, আমাকে ক্ষমা করে দিবেন যদি আমার ভুল হয়ে থাকে। কেউ কাইন্ডলি সচিবালয়ের এখানে যাইয়া ওই যে 2 দিন পর আনসার বাহিনীর আন্দোলন হইতেছে, 2 দিন পর রিক্সাওয়ালা আমাদের আন্দোলন হইতেছে, আমাকে যাইয়া কেউ আর কি সচিবালয়ের বাইরে আমার এনে আন্দোলন করেন না। যদি আমার এনে আন্দোলন করেন তাহলে আমি এই ভিডিওর
সেকেন্ড পার্ট বানাতে বাধ্য হব। আর ওই ভিডিওতে আমি শুধু মানচিত্র নিয়ে কথা বলবো না, বিকজ আপনাকে মনে অনেক রং ছিল, আপনারা বিভিন্ন জায়গায় রং ছড়াইছেন বিভিন্নভাবে, বাদ যাবে না কোনো শিশু, আমি সবগুলা নিয়ে ভিডিও করবো তাইলে। সো গাইজ এতটুকু ছিল ভিডিও, আবার ক্ষমা চাইতেছি। আর লাস্ট মোমেন্টে মনে করে দিতেছি এই ভিডিও থেকেও যত ধরনের রেভিনিউ বা ইনকাম হবে সব কিছু কিন্তু আমি বন্যায় কবলিত অসহায় মানুষদের ডোনেট করে দেবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। তারা আল্লাহ হাফেজ।